চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণাকে শিলিগুড়ি যেতে দেয়নি আর্য। ওরা একটা হোটেলে ছিল, কিঙ্কর পৌঁছে গেছিলো, মীরাও দেখেছে। সেখান থেকে বাড়িতে পৌঁছে দিয়েছে অপর্ণাকে। ওর মা বাবা খুশি হয়েছে, কিন্তু বাবাও ভাবছে কেমন লোক আর্য স্যার, একবার শিলিগুড়ি পাঠাচ্ছে আবার বাড়ি পৌঁছে দিচ্ছে। ওর মা অত বুঝতে পারছে না, বলল ভেবেছে হয়তো ছোটো মেয়ে, মা বাবা ছেড়ে থাকতে পারবে না, খাইয়ে দিচ্ছে মেয়েকে। মেয়ে তো একদম আনন্দে আত্মহারা। তার বান্ধবীকে গিয়ে বলেছে আর্য স্যার জানতে পারিনি আমি ঘুমোচ্ছি, কিন্তু বলে দিয়েছে ভালোবাসার কথা। এদিকে আর্য স্যারকে কিঙ্কর গিয়ে বোঝাচ্ছে এটা তুমি ঠিক করোনি, যদি প্রেস মিডিয়া আসতো চারিদিকে বড় বড় করে নিউজ রটে যেত। একটা 25 বছরের ছোটো মেয়ের সাথে আর্য সিংহ রায় একটা হোটেলে রাত কাটিয়েছে, কি হতো? অপর্ণার মতো মেয়েরা এরকম করতে পারে। অপর্ণাকে নিয়ে অনেক খারাপ কথা বলছিল বলে সপাটে এক চড় মেরে দিয়েছে আর্য কিঙ্করকে। কিঙ্কর চলে গেছে নিজের ঘরে। আর্য আবার নিজের ভুল বুঝতে পেরে খাবার নিয়ে গেছে, বলেছে যে যে কোনো মেয়ের সম্বন্ধেই খারাপ কথা বললে এই কাজটা করতো। দুজনে মিলে আবার ভাব হয়েছে, একসাথে খেয়েছে। পরের দিন যে কোনো ড্রেস পরে অফিসে আসতে পারে এরকম একটা থিম রেখেছে আর্য স্যার। অপর্ণার জন্যই এইসব করেছে। মীরা মনে মনে ভাবছে আমি এটা করতে দেব না। দেখতে থাক।